So basically this pencil, the black pencil is perpendicular to আমার পেন, রাইট? সো আমার এই পেনের এটা যদি হয়, পেনের ভেক্টর যদি হয় d and পেন্সিলের ভেক্টর যদি হয় n, and is a pencil vector, তাহলে তোমার d ডট n করলে কি আসবে? d ডট n is equal to what? d ডট n is equal to হচ্ছে এটা to cos theta, যেখানে theta হচ্ছে এটা, is theta. In that case this is 90 degree. So এটার ভ্যালু 0 আসবে, so d ডট n এর ভ্যালু আসছে 0. এখন লেটস সে, আচ্ছা আমি একটা, because I don't have the, এখানে আচ্ছা এখানে পিকচারটা একটু ভালো করে তোলা যায় তো। মনে করো তোমার এখানে হচ্ছে একটা, এখানে হচ্ছে ওই পেনটা আছে, এই যে এটা, দিস ইজ ভেক্টর n, ওইটা হচ্ছে নর্মাল টু আমার এই ব্ল্যাক, আমার এই ব্ল্যাক পেন্সিলটা। And আমার ব্ল্যাক পেন্সিলটার ভেক্টর যদি হয় লেটস সে d1, আর এটা যদি হয় n, তাহলে আমার d1 ডট n is equal to 0 আসছে। So আমি কেন এত হাবিজাবি করলাম? First should determine whether the following planes and lines are parallel. So একদম ফার্স্ট কেসে লেটস assume যে আমাদের যে আইপ্যাডটা আছে, আইপ্যাডের ইকুয়েশন হচ্ছে 3x plus y minus z is equal to 8. আইপ্যাডের ইকুয়েশন কি? 3x plus y minus z equal to 8. এটা হচ্ছে আমার আইপ্যাডের ইকুয়েশন, ওকে? এন্ড আমার এখানে একটা লাইন দেয়া আছে, এই লাইনটা কি? এই লাইনটা হচ্ছে 1 negative 1 2, 1 negative 1 2. সো লেটস সে লাইনটা এখানে আরেকটা লাইন আছে যেটা হচ্ছে উপরে, ইটস নট, do you understand that this is very hard to draw two-dimensional, a three-dimensional thing on a two-dimensional thing? Because the way you can understand that very easily. এখানেও বোঝা যাচ্ছে, but এখানে you don't understand, but এটা হচ্ছে kind of উপরে, it's above. Let's say এটা হচ্ছে লাইন। এখন আমার এটার নর্মাল ভেক্টরটা কত? এই প্লেনের আইপ্যাডের নর্মাল ভেক্টরটা কত? আইপ্যাডের নর্মাল ভেক্টরটা হচ্ছে এই পেন্সিলটা। আমার এই পেন্সিলটার ইকুয়েশন কি? পেন্সিলটার ইকুয়েশন হচ্ছে, হোল্ড অন, পেন্সিলটার ইকুয়েশন হচ্ছে যেটা লাস্ট ক্লাসের থিং, 3 1 negative 1. This is my penciler equation. এখন hold on, এটা, আর বাই দ্য ওয়ে ওরা হচ্ছে কি দিল, আর হচ্ছে আরেকটা লাইন আছে, ওরা ওই লাইনের ইকুয়েশন দিয়ে দিছে। ফার্স্ট এটা হচ্ছে লাইনের ইকুয়েশন, উই নো দ্য লাইনের ডিরেকশন ভেক্টর, ইউ নো একটা লাইনের ইকুয়েশন ইজ নট ইম্পর্টেন্ট, দ্য ডিরেকশন ভেক্টর ইজ ইম্পর্টেন্ট। সো ডিরেকশন ভেক্টরটা কত? 1 negative 1 2. সো এটা হচ্ছে কত? এটা হচ্ছে 1 negative 1 2. সো এখন কথা হচ্ছে আমার এই n লাইক তোমার আমার যদি d1 ডট n এটা ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে আমি কি বুঝবো? তাহলে আমি বুঝবো যে ওটা, কোনটা, এই পেন্সিলটা আর প্লেনটা প্যারাল, রাইট? চোখে দেখা যাচ্ছে এটা, দে আর প্যারালাল। এটা যদি হয়, সো আমার আইডিয়া হচ্ছে এটা, সো উইচ ইউ ডিড, d ডট n ইকুয়াল টু 0, ভিজুয়ালাইজেশনটা হচ্ছে ওখান থেকে আসছে। So তোমার এটা আসছে লাইন এন্ড প্লেনস আর প্যারালাল। লাইন এন্ড প্লেন প্যারালাল হলো তোমার বেসিক্যালি দুইটা কেস থাকতে পারে, একটা হচ্ছে এটা হচ্ছে কেস 1, আইদার এটা হতে পারে অথবা এটা হতে পারে, কেস 2। এখানে কি হচ্ছে, লাইন এন্ড প্লেন সেম ইয়াতে আছে, তোমার সেম, বাট দ্য লাইন ইজ অন দি প্লেন। দেখো কেন d ডট n ইকুয়াল টু 0 হচ্ছে, কেস 0, এই যে লাইন, এই যে লাইন, এই লাইনটা নর্মাল ভেক্টরের সাথে যদি তুমি ইয়া করো, which you did, এখন আমি কিভাবে বুঝবো ইফ ইট ইজ অন দি প্লেন অর ইটস নট অন দি প্লেন? এটা কি কেস ওয়ানটা এটা, নাকি আমার এই পেন্সিলটা? এটা কিভাবে বুঝবো? So, এটা বুঝার ওয়ে হচ্ছে তোমার এই যে পয়েন্টটা, কোন পয়েন্টটা, এই যে পয়েন্টটা, এটা র্যান্ডম পয়েন্ট, আমরা এখানে র্যান্ডম পয়েন্টটা জানি, দ্যাট কেস এখানে এটা একটা র্যান্ডম পয়েন্ট, এখানে হচ্ছে t ইকুয়াল টু 0, ইউ কুড পিক t ইকুয়াল টু 1 দিয়ে আরেকটা পয়েন্ট, এনি পয়েন্ট দ্যাট ইউ ওয়ান্ট। এই পয়েন্টটা নিয়ে আমি চেক করবো ইফ দিস ইজ অন দি প্লেন অর নট, 3 1 2। সো আমি এখানে একটা পয়েন্ট পিক করতেছি, আমি বাই দ্য ওয়ে আই ডোন্ট নো যে ওটা প্লেনের লাইনের উপর অথবা লাইনের উপর নাকি লাইনের উপর না, অথবা 3 1 2, এখানে একটা উঠেছে 3 1 2, ও হোল্ড অন, 3 1 2। আমি এখন কি করব, এইটাকে এটার মধ্যে বসায় দেব,
যদি স্যাটিসফাই করে তাহলে বুঝবো যে দ্য লাইন ইজ অন দি আইপ্যাড, আর যদি স্যাটিসফাই না করে তাহলে আমি বুঝবো দ্য লাইন ইজ নট অন দি আইপ্যাড, দিস ইজ সামথিং এলস, মেবি উপরে, মেবি নিচে, সামথিং ডিফারেন্ট, অথবা মেবি এদিকে এই ডিরেকশনে, হোয়াট এভার দ্যাট ইজ। সো নাও এখানে একটা জিনিস কি, ফাইন্ড এল দ্য লাইন অফ ইন্টারসেকশন অফ টু প্লেনস। সো হাউ ডু উই ডু দ্যাট? সো হাউ ডু উই ডু দ্যাট, এটা করার আগে হচ্ছে লেট আস গো টু ডেসমোস অ্যান্ড সি সামথিং ফর আওয়ারসেলভস। আমি সেম জিনিসটা গ্রাফ করে রাখছি সো দ্যাট আই ক্যান শো। ধরো তোমার দুইটা লাইন দেওয়া আছে এখানে, একটা হচ্ছে, সো দ্য আইডিয়া ইজ, আমি হচ্ছে এখানে গ্রাফগুলো করে রাখছি, উপরে রেড আরেকটা হচ্ছে ব্লু। সো এখন ধরো, আচ্ছা আমি একটু অ্যালাইনমেন্টটা ঠিক করি, আমি সিটাকে এখানে দিই, ফাইন। তুমি বুঝতেছো যে তোমার যখন দুটা লাইন থাকে তখন ওদের ইন্টারসেকশনটা কি হয়, একটা পয়েন্ট পাওয়া যায়, রাইট? ধরো ইফ ইউ হ্যাভ দুইটা লাইন, ইউ গেট আ পয়েন্ট। কিন্তু এখানে যখন একটা প্লেন হচ্ছে তখন ইন্টারসেকশন পয়েন্ট পাওয়া যাচ্ছে, অফকোর্স পাওয়া যাচ্ছে। আমি যদি এইটার একটা ওই ছবি তুলে নিয়েছি ওখানে, সো ধরো হচ্ছে এটা, এখানে কি কোনো ইন্টারসেকশন পয়েন্ট আছে? Yeah, of course, there's like thousands of intersection points. Not one intersection point, this is important. This is one intersection point, right? This is another intersection point. This is another intersection point. This is another intersection point. So the idea is এখানে অনেকগুলো intersection point আছে। So এখানে একটা basically intersection point নেই, একটা intersection line আছে। So দুইটা plane যখন intersect করে একজন আরেকজনকে, they usually form a line of intersection. We can see that line of intersection. See, does that make sense from the picture? They are forming. Hold on, sorry. That makes a line of intersection, right? Look, just like a unique line of intersection, whatever that line is. So এখন কথা হচ্ছে, how do we do that? So এখানে করার ওয়েটা কি দেখো, সেটা হচ্ছে তোমার দুইটা প্লেন আছে। In that case, like -18 যেটা আছে ওটা হচ্ছে red plane, and +12 যেটা আছে, this is the blue plane. এখন এই যে লাইন অফ ইন্টারসেকশন আছে, লাইন অফ ইন্টারসেকশনে কয়েকটা স্পেশাল পয়েন্ট আছে, মানে ইউ টেক এনিও, মনে করো হচ্ছে এইখানে, হেয়ার, এই জায়গাটাতে, এখানে কি এক্স এর, এখানে মেবি এক্স এর একটা ভ্যালু আছে, উই ডোন্ট নো হোয়াট দ্যাট ইজ। এখানে ওয়াই এর ভ্যালু কত দেখো তো। ধরো আমি হচ্ছে, ওয়ার ইজ দ্য ওয়াই অ্যাক্সিস, এই যে এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। লাইন অফ ইন্টারসেকশনের এই যে পয়েন্টটা আছে, মনে করো আমি বুঝে দেবার, মানে এখানে একটা ইউনিক পয়েন্ট আছে, যে পয়েন্টে ওয়াই এর ভ্যালু 0, মানে তোমার মেবি এই যে এই পয়েন্টটা, here y is 0, maybe here, এখানে there will be another unique point যেখানে z equal to 0, there will be another point যেখানে x equal to 0, মানে along that line. So আমরা কি করব, আমরা হচ্ছে randomly y কে 0 let করে নেব, we can do that. লজিকটা কি, এই যে দেখো, এখানে there will be a unique point here যেখানে y এর ভ্যালু হবে 0, there will be a unique point যেখানে x এর ভ্যালু 0 হবে। So আমি randomly x এর ভ্যালুটাকে 0 ধরে নিলাম। So resize এটা, let me put it here. Okay, fine. Fine. So how do we do that? So we let y equal to 0. So y equal to 0 হলে আমার first equationটাকে কি লেখা যাবে? I'm trying to find a line, by the way. So this is 3x minus, hold on, 3x minus 3z is equal to -18, and x plus z is equal to 12. দুইটা ইকুয়েশন, ইকুয়েশন 1, ইকুয়েশন 2। এখন বলতো কি করা যায়? সো কথা হচ্ছে দুইটা ইকুয়েশন আসছে এখন। আচ্ছা বের হবে, এখান থেকে কি লেখা যায়, x minus z is equal to -6,
I will do it in a different color of course. আর এখানে হচ্ছে x plus c is equal to 12. So আমরা এই ইউনিক পয়েন্টটা বের করতে পারবো না? এই যে এখানে যে আমি x আর z লিখে রাখছি, I can find what x and z are. কিভাবে? চলো করি, চলো করি। ধরো হচ্ছে দুইটাকে অ্যাড করে দেই সিম্পলি। ধরো দুইটাকে অ্যাড করে দেই। আচ্ছা এটাকে ইকুয়েশন 1 দেই আর এটাকে ইকুয়েশন 2 দেই। So if I do like 1 plus 2, that would be ধরো কত? 2x is equal to হচ্ছে 6, x equal would be 3, and তোমার z এর ভ্যালু কত হবে? z would be z plus 3 equal 12, so z would be 9. So আমি কি পাইলাম? I got a very special point. এই x y z টা যেখানে x এর ভ্যালু 0, x এর ভ্যালু 3, z এর ভ্যালু 9. চল start that. তোমার এটা this point, what was x? X was 3, that was 0, that was 9. আচ্ছা এখন কথা হচ্ছে এখন কি করা যায়? এনি আইডিয়া? আমার আইডিয়াটা এটা কি? আমার আইডিয়াটা বলি তোমাকে আমি কি করব? ধরো ইজ ইট হিয়ার নাকি হিয়ার? আচ্ছা আমি পুরোটা এক্সটেন্ড করে দিই, মেবি এটা হিয়ার। দিস ইজ 309, 309. So let's assume that point is P. Okay, that point is P. এখন আমি এখানে বেসিক্যালি আরেকটা পয়েন্ট নিব Q। আমি এটা নেয়ার পরে কি করব? I will find a vector PQ. ভেক্টর PQ ফাইন্ডের সাথে আমি T মাল্টিপ্লাই করে একটা স্পেশাল একটা যে কোনো 0 2 9, এটা করলে কি আমি এই লাইনের ইকুয়েশনটা পেয়ে যাচ্ছি না? So এটা হচ্ছে আমার আইডিয়া। আমি একটা পি বের করলাম, তো আই উইল ফাইন্ড অ্যানাদার ভ্যালু। যেটা ইচ্ছে সেটা বের করা যায়। তুমি আহ, যে কোনো একটা র্যান্ডম ভ্যালু ধরতে পারো এক্স ওয়াই জেড। এগেইন আই ওয়ান্ট এমফাসাইজ, কেন র্যান্ডম ভ্যালু ধরতে পারো? বিকজ দ্য লাইন গোজ থ্রু এভরিথিং। সো কি করা যায়? লেটস অ্যাজিউম c is equal to x 0, c equal to 1 ধর, because 1 ধরলে হ্যাঁ 1 ধরলে লাইফ উড বি ইজিয়ার। সো লেটস সে c equal to 1. সো z equal to 1 যদি হয় তাহলে আমি কি লিখতে পারবো? 3x minus 2y minus 3 equal to negative 18, and then হচ্ছে তোমার 3x minus 2y negative 15. This একটা equation, and the another equation would be x minus 2y plus 1 is equal to 12. এটা হচ্ছে x minus 2y is equal to 11. But এই দুইটা ইকুয়েশন চলো সলভ করি। ইকুয়েশন 1, ইকুয়েশন 2, there's something very বাচ্চা লেভেলের থিং টু ডু। ইকুয়েশন 1 মাইনাস ইকুয়েশন 2 করি, তাহলে কি আসতেছে? 3x মাইনাস 2y, আর ওখান থেকে হচ্ছে কি আসতেছে? প্লাস 2y কেটে যাচ্ছে, সো মাইনাস x, that thing is equal to negative 15, negative 11, which is 2x is equal to কত? এখানে এখানে কত আসতেছে? What is this thing? Mm, 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 mm. Is it negative 15? You see where's the mistake? Weird value আসতেছিল। Where's the mistake? This is 3x plus 2y minus 3z. What did we write? 3x minus 2y. So yeah, 3x minus 2 plus 2y plus 2y. So আমি আসলে ইয়া করবো না, I will basically add them. Add করলে আমি কি পাচ্ছি? 4x is equal to কত? 4x is equal to negative 4. So আমার x এর ভ্যালু আসতেছে কত? My x is হচ্ছে তোমার in that case negative 1. y এর ভ্যালু কত আসতেছে? Put it here. Negative 1 minus 2y is equal to 11. So y এর ভ্যালু আসতেছে হচ্ছে minus 6. So let us assume this is another point which is এই পয়েন্টটার নাম, let's say এই পয়েন্টটা হচ্ছে q। q কি জিনিস? q হচ্ছে তোমার what was x? x is negative 1, y is negative 6, z is equal to 1. And এখানে p বের করলাম আমরা, let's assume p। তাহলে p কি আসছিল? p আসছিল হচ্ছে 0, is it 0? না,
এক্স ইকুয়াল টু 3, এটা 0, এটা 9, এটা এই জিনিসটা এই যে পার্টটা ইউ ক্যান চুজ এনি, লাইক এনিথিং, এনিথিং, লিটারালি এনিথিং। তাহলে এখন আমরা পি কিউ বের করতে পারবো। সো পি কিউ করলে কি আসবে? দিস ইজ বেসিক্যালি ডিরেকশন ভেক্টর অফ দ্য লাইন অফ দ্য লাইন হোয়াট, লাইন অফ ইন্টারসেকশন আর কি। সো পি কিউ করলে কিছু একটা আসছে। তাহলে আমার পুরো প্লেনের ইকুয়েশন কি আসবে? সরি, নট প্লেন, দ্য লাইনের ইকুয়েশন আর এক্স ওয়াই জে is equal to maybe -1, -6, +1 plus t into pq, or that can be হচ্ছে q থেকে শুরু করতে পারি আমরা, সেম থিং, 309 plus maybe some mu into pq. Again, what did we do? I want to emphasize on the visualization. So we picked any arbitrary point p, any arbitrary point q. আমরা arbitrary point কেন চুজ করতে পারতেছি? Because if you see এখানে it goes through every point on the xy plane, literally every point on the xy plane। এই যে এখানে it goes through 0, কোন পয়েন্টটাতে 0 দিয়ে যাচ্ছে feel করতে পারতেছো? এই যে দেখো একটা পয়েন্ট আছে যেখানে হচ্ছে ও জি অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করতেছে, so এখানে জি ইকুয়াল টু 0। সো ইউ ক্যান চুজ এনি এক্স ওয়াই, ইউ হচ্ছে যে কোনো একটা আরবিট্রারিলি তুমি চুজ করবা, আরবিট্রারিলি চুজ করে বাকি দুইটা ভ্যালু বের করবা। বাকি দুইটা, দেখো দিস ইজ ইউনিক, আরবিট্রারিলি চুজ করতেছো বাকি, বাট বাকি দুইটা কিন্তু ইউ আর ক্যালকুলেটিং বাই ইয়োরসেলফ। সো বাকি যে দুইটা ক্যালকুলেট করতেছো দিস ইজ ভেরি ইউনিক। সো চুজ করে পি কিউ চুজ করতেছো, পি কিউ চুজ করে ইউ আর ফাইন্ডিং দ্য ডিরেকশন ভেক্টর, and you pick from, let's say, p থেকে ওটা, you multiply it, done. So did you get it? Fine. So here we're doing something যেখানে হচ্ছে angle between the two planes. So angle between the two planes, how do we declare angle between the two planes? So let us assume you have দুইটা plane, একটা হচ্ছে this one and this one. So এটা হচ্ছে just side থেকে দেখতেছে আর এটা হচ্ছে edge view. What does edge view mean? So edge view point of view থেকে যদি চিন্তা করো, if I ask you what is the angle between, we have two planes here, phi 1 and phi 2, and I ask you what is the angle between the two planes, what will you say? You will say that is this theta, right? This theta. So if that is theta, ধরো আমরা দুইটা স্পেশাল ভেক্টর ডিক্লেয়ার করতেছি, which is n1 and n2. n2 কি? Perpendicular to pi 2, and 1 কি? Perpendicular to pi 1. What is this angle? Oh no, it is this angle right over here. So that angle is 180 minus theta, because if you think about it, that's a straight line, right? So whatever that angle is, alpha, so alpha plus theta is equal to 180. So that thing is 180 minus alpha, not minus alpha, minus theta. What is this angle? I don't know, maybe that angle is alpha. So তুমি যদি এই চারটা অ্যাঙ্গেলকে সাম করো, what are you gonna get? You're gonna get alpha plus theta plus 90 plus 90 is equal to 360. So তোমার ইয়ার ভ্যালু কত হচ্ছে, আলফার ভ্যালু কত হচ্ছে? What is alpha? Did you understand what it? Oh no, sorry. এই চারটা অ্যাঙ্গেল বেসিক্যালি, মানে that's a quadrilateral, right? So if that's a quadrilateral, এই quadrilateral চারটা অ্যাঙ্গেলকে আমি অ্যাড করতেছি। চারটা অ্যাঙ্গেল কি? একটা হচ্ছে আলফা, আর এটা হচ্ছে 180 মাইনাস থিটা, আর এটা হচ্ছে প্লাস 90, আর এটা হচ্ছে 90। কিভাবে 90 আসছে? Because এটা যদি 90 হয়, that must also be 90 degree. That thing is equal to 360 degree. তাহলে do you realize যে alpha is equal to theta? And as a cool part, if that is if alpha is equal to theta, তাহলে তোমার ধরো হচ্ছে
দ্যাট থিং উইল, এটা থিটা হবে, এটাও থিটা হবে। এখন দেখো কেন ইন্টারেস্টিং। তুমি যদি n1 ডট n2 করো, what is n1? Normal vector to pi 1. What is n2? Normal vector to, sorry, normal vector to pi 1 and normal vector to pi 2. You're gonna get এটা ধরো তোমার cos theta. What is that theta? That theta is basically a theta. So basically মানে তুমি যদি এদেরকে ইয়া করো, ধরো হচ্ছে again, if you wanna see, this is what, this is n1, this is n2, n1 dot n2 করলে you get the angle between them. And তুমি যদি এই অ্যাঙ্গেলটা বের করো তাহলে basically technically you're finding that angle. So if I give you দুইটা planar equation and I ask you, can you find the angle between the two planes? You should say yes, I can. How? Normal vector to find normal vector to pi 1, find normal vector to pi 2, and dot them. None. So that's the main part. এছাড়া there's nothing about that. Just that's it. Okay, so you can do everything. Just try to get the visualization যে কি হচ্ছে, দুইটা পয়েন্ট কিভাবে, লাইক দুইটা প্লেন কিভাবে ইন্টারসেক্ট করে, এইভাবে ইন্টারসেক্ট করে। এন্ড এজ ভিউ থেকে পুরোটা বুঝতে হবে, বিকজ এই ভিউ থেকে আসলে বোঝার কোনো জায়গা নেই। ওকে ফাইন, সো লেট আস ডু এই ম্যাথটা, give something which is find angle between two planes, 2x plus 3y plus 5z is equal to 8. From our last class we got that যে তাহলে n1 এর ভ্যালু কত হচ্ছে, n1 হচ্ছে 2i plus 3j plus 5k। এভাবে কেন লিখলাম, বিকজ এখানে গ্রিন দিয়ে লিখলে দেখা যাবে না, which is 2 3 5। Similarly you can find phi 2 and 2, you know that right, কিভাবে আসছে, 5i plus j minus 4k, done, you find the angle, I don't have to do that. And you get the idea. Fine. Right. So we are doing something. Give us the equation of a line, the first line, second line. Line the equation of common perpendicular to the lines. So how do we do that? So let us call this L. Let us call the first one as L1, the second one as L2. So এখানে আমার L1 কোনটা আর L2 কোনটা? This is my L1 and this is my L2. এইটা, this is my L2. And common perpendicular কোনটা দেখো তো? This is the common perpendicular, because দেখো এটা 90 degree to that line and that thing also is 90 degree to that line. Look 90 degree. And you see এই যে 90 degree এখানে 90 degree form করতেছে, and নিচে যদি আসো, yeah, that shit is also 90 degree here. So আমার আইডিয়াটা কি? Yeah, how do we find the like equation of the pen, the her pen, the red pen? So equation of the pen কিভাবে করা যায়? We find any point P here. How can we do? Like we can do that. একটা general একটা point বের করা যাবে somehow. If we can find another point here which is Q, then can we find একটা equation মানে can we find the vector PQ? তখন যদি PQ vector বের করি তখন what will we get? Because then we are finding vector PQ. Vector PQ করলে কি আমরা বেসিক্যালি এই যে লাইনটা আছে এই লাইনের ইয়াটা পাবো না, এই লাইনের ডিরেকশন ভেক্টরটা পাবো না, the the pen I'm holding, yeah, this is my head, the pen I'm holding him, এটার equation পাবো। And I know what P is. What is P? Well, I will know what P is, but P is and Q find করাটাই হচ্ছে আমাদের এখানে মেইন ম্যাথ। সো এখানে একটা T প্লাস তুমি either P দাও অথবা তুমি Q প্লাস মিউ ইন্টু PQ দাও, whatever you give, if you give, done. So এটা হচ্ছে the general idea, okay? So the visual thing is important, and you should see so this is very hard to show in a two-dimensional thing, one two-dimensional line. আচ্ছা আসো, so আমরা take a general point
uh, point on L1 দেখি সেটা হচ্ছে r is equal to হচ্ছে তোমার 1 প্লাস এটা এটা আলফা আলফা আর হচ্ছে নেগেটিভ 1. Did you understand what I did? Any point p যেটা হচ্ছে এটা, so let us call that point like that vector OP or something like that. Let's call that vector p or point p. And similarly আমি আরেকটা পয়েন্ট বের করতে পারবো না? Take a general point on L2. Let us declare that point is এইভাবে যে this is q, that will be r is equal to r দিয়ে হচ্ছে আমি xyz মিন করতেছি. That will be what? It will be negative 2 beta, positive 1, 4 minus beta. এটা হচ্ছে pq. এখন can I find pq? pq. What is pq? pq is q minus p. What is q? Minus q minus 3 beta minus 1 minus alpha. Then q is like 1 minus alpha. Then হচ্ছে 4 minus beta minus 1, which is plus 1. So here's the second. negative 3 beta negative alpha 1 minus alpha. এখানে আসছে 5 minus beta. Did you get what I did? I just found PQ. What is PQ? The bad পেনের তোমার ডিরেকশন ভেক্টর. এখন try to get the idea. আমার এখন আমার পি বের করতে হবে, কিন্তু পিতে আলফা, পিতে আলফা আছে. How can we find that alpha? Me tell you. So basically, I know the direction vector of that L1, right? That had been given to us. It's the direction vector. So that direction vector is what? What was the direction vector? Let us say that direction vector is d1. If you do it d1 dot pq, what are you gonna get? You're gonna get 0, right? Logically, does that make sense? And if you do, let's say L2 direction vector হচ্ছে d2, let us assume this is d2. If you do d2 dot l, I mean dot pq, তাহলে we are gonna get 0. So just simply do that. I don't think I should be doing this. So d1 dot d2 কোনটা? ধরো হচ্ছে এটা 1 1 0 negative 3 beta negative beta 1 minus eta 5 minus beta. এদের কিছু ডট করো, what are you gonna get? You're gonna get 0. এখানে একটা ইকুয়েশন, আরেকটা ইকুয়েশন আসবে কোন জায়গা থেকে? এটা হচ্ছে d1, আর একটা সেম ইকুয়েশন আসবে হচ্ছে d2 থেকে, direction vector of the second line. এখান থেকে আরেকটা ইকুয়েশন আসবে. So let me get that equation as well. Hold on, this is the thing. এখানে কি আসতেছে? এখানে আসতেছে হচ্ছে তোমার negative 3 0 negative 1. If you do this, দুইটা ইকুয়েশন দুইটা unknown, we'll be able to solve alpha and beta. And alpha and beta যদি তুমি এখানে বসা দাও, you will get the vector pq. If you get the vector pq and you do this, p থেকে যেটা, you already know what p is. এই যে p হচ্ছে এটা, তখন তুমি আলফার ভ্যালু এখানে বসালে you will get that p. So that will be your line. Is that clear? Okay, fine. So here we talk something about cross product. What is cross product? Let's say I don't need a vector দিচ্ছি. But let's say cross product is defined as like this. A is equal to B cross C. এটার মিনিং কি? দেখো এটার মিনিং হচ্ছে এটা. Let's assume তোমার কাছে দুইটা ভেক্টর আছে. Let's say এটা একটা ভেক্টর, এটা হচ্ছে A, and there's another vector which is B. আচ্ছা, সরি, একটা হচ্ছে B, এটা হচ্ছে B, আর এটা হচ্ছে C. ক্রস প্রোডাক্ট করলে তুমি ইউজুয়ালি কি হবে, আর মানে A is equal to B cross C, এটার মানে হচ্ছে এই যে ভেক্টরটা আছে না, এই ভেক্টরটা হচ্ছে A,
মানে a vector that is orthogonal to both B and C, that is perpendicular to both vectors A, B, C, B and C. This is what cross product means. I think cross product আরেকটা ইয়া হচ্ছে if you take your তিনটা finger which is index finger, এটা হচ্ছে like তোমার I mean thumb, index finger and middle finger, ছবি আছে আচ্ছা, এই যে এটা যদি হয় you see যে এই তিনটা ফিঙ্গারকে তুমি যদি এইভাবে নাও, ধরো এই দুইটা ফিঙ্গার মিডল ফিঙ্গারের সাথে ইন্ডেক্স, মিডল ফিঙ্গার আর ইন্ডেক্স ফিঙ্গার, এই দুইটার সাথে A will always be perpendicular. I'm not a great. Did you see যে Sal is a like a great artist? ওর হাত অনেক সুন্দর হয়েছিল না? I cannot in my whole life I cannot ever draw a hand like this. যেটা ও draw করছে। তো দেখো, so if it is A, this is B, এটা হবে A cross B. If this is A, this is B, this is B, এটা হবে হচ্ছে A cross B. When a vector that is both that is orthogonal to both vectors. So এটার কাজ কি? এটার কাজটা হচ্ছে, চলো, by the way, how do we calculate it? Let's say you have a vector A which is A1, A2, A3. So let's say another vector which is B, this is B1, B2, B3. So there's one thing যেভাবে করা যায়, but I personally prefer in that method. If you do এটা, তাহলে আমরা যেটা করি সেটা হচ্ছে একটা থ্রি ডিমেনশনাল ম্যাট্রিক্স ফর্ম করি। এখানে I, এখানে J, এখানে K, and এখানে I put A1, I put A2, I put A3, B1, B2, B3. Just determinant নিব। So determinantly কি হচ্ছে? A2, B3 minus A3, B2, I minus হচ্ছে তোমার J, আচ্ছা মাইনাস ইয়া করতেছি, মাইনাস যখন J ডিটারমিনেন্ট নিব তখন যখন I টা নিচ্ছি তখন কি করতেছি? এটা ক্রস করে দিচ্ছি। যখন এটা নিচ্ছি তখন কি করতেছি? এটা আর এটা কেটে দিচ্ছি। সো সেকেন্ডটাতে জাস্ট একটা মাইনাস আসতেছে, A1, B3 minus A3, B1 which is এখানে হচ্ছে J, এরপরটা you can do it whatever that thing is. কেন আসছে? You did that as a homework? I will check কিভাবে আসছে। ওকে ফাইন, এখানে একটা ভেক্টর পাচ্ছি, দিস ইজ হাউ উই ক্যালকুলেট। এটার ইমপ্লিকেশনটা কোথায়? ওয়েল ইউ নো যে কিভাবে করে, আই ডোন্ট থিংক বইটা করার কোনো দরকার আছে। সো লেট আস ট্রাই টু ডু দিস ম্যাথ। কেন বুঝে গেছো? ধরো আমি তোমাকে হচ্ছে একটা কথা বললাম যে ক্যান ইউ ডু দ্যাট, সেটা হচ্ছে ধরো I gave you this problem and I ask you, can you do this? Your answer should be yes, I can do this. কিভাবে? Because you know which is AB. আচ্ছা এ বি আর বিসি হচ্ছে আমি ডিরেক্টলি বুক থেকে নিয়ে এসেছি যেহেতু এখানে আছে। এ বি কি? -1, -4, -4, 3. What is BC? BC would be তোমার হচ্ছে 473, 473। আচ্ছা ফাইন। সো এটার একটা ওয়ে কি, আই থিঙ্ক ইন দ্য ভেরি ফার্স্ট ক্লাস উই প্রুভ সামথিং, যে একটা প্লেন, যে তুমি দুইটা ভেক্টর জানো, মেবি ইউ নো দুইটা ভেক্টর, এটা আর এটা, এই দুইটা ভেক্টর দিয়ে কোন যে প্লেনটা পাবো ওইটা হচ্ছে কি লিনিয়ার কম্বিনেশন অফ এভরিথিং। এখন আমরা এই প্লেনটা বের করতে যাচ্ছি। সো হাউ ডু ইউ ডু দ্যাট? ধরো তোমার আর ঠিক এনি পয়েন্ট, মেবি 3, 4, 2 প্লাস তোমার হচ্ছে কত, -1, -4, +3 ল্যামডা প্লাস তোমার কি 473, এখানে হচ্ছে মিউ। সো দিস ইজ ইউর প্লেন। তাহলে আমাদেরকে বলতে হচ্ছে কার্টেসিয়ান ইকুয়েশন বের করতে, বাট উই ডিড দ্য প্যারামেট্রিক থিং। বাট এখন কার্টেসিয়ান কিভাবে করা যায়? কার্টেসিয়ান করার একটা ওয়ে হচ্ছে এক্স এর ভ্যালুকে আমরা কি লিখতে পারি? 3 মাইনাস ল্যামডা প্লাস 4 মিউ, ওয়াই ইজ ইকুয়াল টু কি জিনিস, ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 4
minus 4 lambda plus 7 mu and c equal to plus 3 lambda plus 3 mu. I formed three equations. Okay. এখন এই তিনটা ইকুয়েশন থেকে সামহাউ আমি সবকিছুকে বাদ দিয়ে দেবো। And এটা করাটা ইজি জিনিস। দেখো, আমি ইকুয়েশন 1 কে যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করি, করে যদি 4 এর সাথে লাস্টেরটার সাথে অ্যাড করে দিই, তাহলে কি পাচ্ছি? কেন 3 দিয়ে মাল্টিপ্লাই করতেছি? এটা কেটে যাবে। সো 3 দিয়ে মাল্টিপ্লাই করলে আই উইল গেট 9 মাইনাস 3 এটা প্লাস 12 মিউ প্লাস হচ্ছে কি জিনিস প্লাস 2 প্লাস 3 ল্যামডা প্লাস 3 মিউ is equal to কি জিনিস? In that case that would be হচ্ছে তোমার কত? 3x plus z। এখন আমার এখানে হচ্ছে এটা কেটে যাচ্ছে, এটা কেটে গিয়ে আমার কি থাকতেছে? আমার 3x plus c equals হচ্ছে কি জিনিস? সেটা হচ্ছে তোমার 9 and 2 this is equal to what? Is equal to 11 এটা plus এটা that thing is equal to what? Thing is equal to হচ্ছে 15 এটা। Let us call that equation 4। এখন somehow চলো এখান থেকে হচ্ছে আমরা এই সেকেন্ড ইকুয়েশন থেকে আমরা somehow এটাকে এলিমিনেট করি। এটাকে এলিমিনেট করে আমরা আমার আইডিয়াটা কি? আমি জাস্ট আই উইল কল যে মিউ ইকুয়াল টু মিউ দেন আই উইল গেট এক্স ওয়াই সি and I will do it implicitly. সো ধরো আমি যদি ইকুয়েশন 1 কে 4 দিয়ে মাল্টিপ্লাই করে সেকেন্ডটার সাথে মাইনাস করে দিই, তাহলে কি পাচ্ছি? 9 মাইনাস 3 এটা প্লাস এটা মাইনাস যদি করি তাহলে 4 প্লাস 4 ল্যামডা minus 7 mu is equal to কি? 3x minus y. So আমার এটা কেটে যাচ্ছে। Wait, hold on. Oh, sorry, my bad. I multiplied it with 4, not 3. Uh, so this is gonna be what? Equation 1. It's gonna be 12 minus 4 lambda plus 16 mu. That thing is gonna be, এখানে আসলে 4 আসতেছে। That's it. 4x minus এটা। 4x minus y. Fine. So এখানে কি হচ্ছে? এটা কেটে যাচ্ছে। এটা কেটে গেলে কি আসতেছে? 8 minus like what? 14, 7, 9 mu. That thing is equal to 4x minus y. So এখান থেকে আমি এখান থেকে একটা মিউর ভ্যালু বের করি। Let's go. এখান থেকে মিউর ভ্যালু কত আসে? Here. এখান থেকে মিউর ভ্যালু আসতেছে হচ্ছে তোমার 3x minus c minus 11 divided by 15. This is mu in that case. এখানে মিউর ভ্যালু কত আসতেছে? 8 minus 4x plus y divided by 9 is equal to mu. And that mu is equal and a mu আর a mu equal. So এই দুইটা mu যদি equal হয় তাহলে আমি কি লিখতে পারবো? 8 minus 4x plus y divided by 9, 3x minus c minus 11, 15. And এটাকে ইয়া করলে you will form something for ax plus by plus cc equal to d. এই টাইপের কিছু একটা ফরমেশনে আসবে, right? So this is how you do it, right? And yeah, that's the thing. Are you happy? Hello? Because that was very lengthy and this is the very first time and very last time I'm doing this. We'll never do this in this process. এটা এটা করার মেইন রিজনটা কি? There's a lot of work. আমরা এই জিনিসটাকে খুব একটা ভালো ওয়েতে ইয়া দিয়ে করতে পারবো। একটা তোমার কি বলে ক্রস প্রোডাক্ট দিয়ে করতে পারবো। কিভাবে? To do that, let's go to that thing. ধরো তোমার আমার যে ভেক্টরটা আছে ভেক্টর এ, ভেক্টর এর ইকুয়েশনটা লেটস সে এটা। ভেক্টর এ কিভাবে পাবো? বিসির ক্রস প্রোডাক্ট করলে, রাইট? ডু ইউ রিয়েলাইজ যে আমার এই দুইটা ভেক্টর কোন ভেক্টর? আমার তোমার অ্যাপল পেন্সিল এন্ড আমার এই নর্মাল পেন্সিল
ওরা একটা সিঙ্গেল প্লেনের উপর আছে, রাইট? হোয়াট ইজ দ্যাট প্লেন? দ্যাট প্লেন ইজ বেসিক্যালি মাই টেবল। অ্যান্ড এ কি জিনিস? এ হচ্ছে আমার এই যে টেবিলটা আছে, এই টেবিলটার পারপেন্ডিকুলার, এই প্লেনটার পারপেন্ডিকুলার। সো আমার এই প্লেনের ইকুয়েশন যদি হয় এটা, লেটস সে আমার প্লেনের ইকুয়েশন হচ্ছে px প্লাস qy প্লাস হোয়াট ইজ দিস mz ইজ ইকুয়াল টু ক্যাপিটাল D। এটা হচ্ছে আমার প্লেনের ইকুয়েশন। এটা যদি আমার প্লেনের ইকুয়েশন হয়, তাহলে আমার নর্মালের ইকুয়েশন কি হবে? A vector that is perpendicular to my that plane, এটা হচ্ছে আমার টেবুলার ইকুয়েশন। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ইন দ্যাট কেস এটা হবে হচ্ছে এটা p q and m, রাইট? নর্মাল লাইক ওই প্লেনের আবার স্টাইলাস যেটা, স্টাইলাসের হচ্ছে তোমার ভেক্টর ডিরেকশনটা। এখন এই পি কিউ এম পাওয়ার আরেকটা ওয়ে কি? আমি তো এখানে বলে দিছি, বাট এই পি কিউ এম পাওয়ার আরেকটা ওয়ে হচ্ছে সি ডট বি। এটা করলে ইউ উইল গেট পি কিউ এম। সো সিম্পলি তুমি তুমি যে পি কিউ এম পাবা, এই পি কিউ, সো যখন তুমি পি কিউ এম পাবা তখন ইমিডিয়েটলি তুমি জানবা যে দিস ইজ ইয়ার ইকুয়েশন, অ্যান্ড ইউ উইল হ্যাভ সাম এক্স ওয়াই। ওটা জাস্ট এখানে সাবস্টিটিউট করে ইউ উইল গেট দ্য ভ্যালু অফ ডি। কনক্রিট এক্সাম্পল করি তাহলে হচ্ছে হয়তো বুঝতে পারবা। So we found what AB is. I'm not gonna A, B, and B, C. So let's copy it, copy, and let's paste it here. Okay, fine. So আমি যদি এখানে এটা করি, তোমার AB cross BC, তাহলে কি কি পাচ্ছি? There's gonna be I, J, K, -1, -4, 3, 4, 7, 3. And I'm not, let me not waste time by doing the calculation. আমি just simply বই থেকে দেখি যে ওরা কি আসছে। AB আর BC করলে হচ্ছে -33, 15 and 9, negative negative what negative what 33, positive 15 and 9, এটা আসছে। সো এখন যদি তুমি যদি এখানে আসো, একটু যদি চিন্তা করো পুরো জিনিসটা কি হচ্ছে। ধরো দিস ইজ ইয়োর, দ্যাট থিং ইজ নট ক্লিয়ার। ধরো দিস ইজ ইয়োর AB, কোনটা? এটা। let's assume this is your PC। ওটাকে যদি তুমি, আমি ক্রস করলাম, ওটাকে ক্রস করার পর আমি কি পাইছি? আমি ক্রস করার পর এই ভেক্টরটা পাইছি। এই ভেক্টরটা কি? এই ভেক্টরটা হচ্ছে -33, 15 and 9। দ্যাট থিং ইজ -33 ছিল, আচ্ছা whatever, 15 and 9। I don't remember নেগেটিভ ছিল কিনা, হ্যাঁ নেগেটিভ ছিল। So আমি হচ্ছে এটা পাইছি। So এটা যদি পাই, তাহলে আমার প্লেনের ইকুয়েশনটা কি? আমার প্লেনের ইকুয়েশন এটা হবে না? -33 x plus 14y plus 9z is equal to some d. I don't know what d is. Some constant d. So আসো, আমার ওটা হচ্ছে কি ছিল? ওটা আমার টেবুলার ইকুয়েশন ছিল। Let me write it again. -33x plus 15y plus 9z. That thing is equal to some d. I don't know what is d. d কিভাবে বের করা যায়? Put any like any point that you want. Maybe a b c, যে কোনো পয়েন্ট ইচ্ছা বসাও। আমি b বসাবো because b তে একটা 0 আছে। So b is on the plane. So b যদি প্লেনের উপর থাকে তাহলে কি হচ্ছে? -33 into 2 plus 15 into 0 plus 9 into 5. That thing will be equal to d. And I got my d. Done. চলে আসছে। d টা পাবো, d টা সিম্পলি এখানে বসায় দেবো, and yeah, I got this equation. I don't have to do all of this, but that should make clear sense to you যে এটা কিভাবে আসছে। And এই জিনিসটাও মানে basically we are doing something which is cross product, যেটা করে অ্যাপ্লাই করে life is life becomes easy. That's it.